যে নির্বাচন হয়ে গিয়েছে সেই নির্বাচনে কিন্তু গণভোটে জয়যুক্ত হয়েছে বিপুল ভোটে। সেই গণভোটে জয়যুক্ত হওয়ার ফলে কিন্তু রীতিমতো আরো কয়েকটি আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। কেননা প্রবাসীদের ভোট কিন্তু তারা পেয়েছে, সেই প্রবাসীদের ভোট কাজে লাগানোর জন্যই কিন্তু সে উচ্চকক্ষে আসন পেতে যাচ্ছে জামাত ইসলামী নেতা কর্মীরা। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপির এক নির্যাতিত নেতা, যিনি 2023 সালে প্রকাশ্যে সমাবেশে বক্তব্য দিয়ে বলেছিলেন যে আর এক দফা, 26 দফা, 31 দফা নয়, এখন এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। সেই কথা বলার ফলে কিন্তু তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, টানা 55 দিন তাকে রিমান্ডে রাখা হয়েছিল। এমনকি সারা দেশে 102টি মামলা হয়েছিল তার বিরুদ্ধে। সেই ব্যক্তি আজ বিপুল ভোটে এমপি হয়েছেন। দর্শক, এলাকার জনগণ তাকে পেয়ে কিন্তু আনন্দিত, উৎসাহিত দেখা যাচ্ছে। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখেছেন, এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী নিউজ পেতে সাবস্ক্রাইব করে রাখবেন।